কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি, মিছিল, রাস্তা অবরোধ করে ক্রমশই সুর চড়াচ্ছে বিরোধীরা। কসবার আইন কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই ঘটনায় মূল অভিযুক্তের তৃণমূল যোগ প্রকাশ্যে এসেছে। প্রতিবাদে জেলায় জেলায় পথে নেমে বিক্ষোভ বিরোধীদের। কসবা কাণ্ডের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির ডাকে মঙ্গলপুর মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, আটকে পড়ে দূরপাল্লার বাস। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামলায়। রাজ্য সরকারের মন্ত্রীদের যে ভাষা, মা বোনদের নিয়ে যেভাবে কথা ওনারা বলে, আর তাদের সময়কালে এরকম নারীদের নিরাপত্তা থাকবে না, এটা স্বাভাবিক। শুধু বালুরঘাটে এখানে অবরোধ বলে নয়, আগামী 3 দিন আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ না উপযুক্ত ব্যবস্থা হয়। শুধু পুলিশ ধরলো নিয়ে গেল সেটা নয়, আমরা দেখছি এইভাবে অপরাধীদের আড়াল করার একটা প্রচেষ্টা চলছে। দুর্গাপুরের কোকোভেন থানার গ্যামন ব্রিজের গুরুত্বপূর্ণ পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে কংগ্রেস। অন্যদিকে অন্ডাল থানার পোস্ট অফিস মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। অবরুদ্ধ হয়ে যায় দুর্গাপুর স্টেশন থেকে ডিভিসি মোড়ের 19 নম্বর জাতীয় সড়ক যাওয়ার রাস্তা। ল কলেজের ভিতরে একজন ছাত্রীকে যেভাবে কলেজের ভিতরে গণধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদে ভারতীয় জাতীয় কংগ্রেস আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বিক্ষোভ কর্মসূচি নিচ্ছি। আমরা চাইছি অবিলম্বে যারা এই ঘটনায় দোষী তাদের চিহ্নিত করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। কসবা কাণ্ডের প্রতিবাদে পুরুলিয়া শহরের পোস্ট অফিস মোড়ে জমায়েত করে পথ অবরোধ জেলা বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকদের। উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরা। দোষীদের আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ তাদের। আমরা দেখেছি গত আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় কিভাবে আড়াল করার চেষ্টা করা হয়েছে, কিভাবে একদম তথ্য প্রমাণে লোপাট করা হয়েছে, এখানেও সেটাই চলছে। এখানেও দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে। সেই জন্য বিজেপি রাস্তায় আছে, যতক্ষণ না ন্যায় বিচার হয়, যতক্ষণ না পদত্যাগ করে আন্দোলন চলতে থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।